যারা আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করতে চায়, সেই বিভেদকে, সেই ষড়যন্ত্রকে উপেক্ষা করে আজকে আমরা তাবরিজকে লাইভ হিসেবে এখানে নিয়ে আসতে পেরেছি। এই জন্য আমরা ফরিদপুরে যত তরুণ যুবক নেতা আছে, আমি মনে করি তার ভিতর তাবরিজ একজন জনপ্রিয় নেতা। বুদ্ধি আছে, মেধা আছে। তাবরিজের বুদ্ধি এবং মেধা নায়েবের পক্ষে থাকবে, নায়েবের সঙ্গে থাকবে, নায়েবের হাতকে শক্তিশালী ইনশাআল্লাহ। আমার দুইটা মিটিং আছে দলের পক্ষে, আমার মিটিং আছে কাদিদিতে এবং আলফারাঙ্গাতে। আমি চলে যাচ্ছি। এখন বক্তব্য রাখবেন, এখন বক্তব্য রাখবেন বেনজির আহমেদ তাবরিজ। এই ফোনটা নিচে করেন, ফোনগুলো নিচে করতে হবে, ফোনগুলো নিচে করেন। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম নেতা, কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সহসভাপতি, সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম নাসির ভাই উপস্থিত রয়েছেন। আমাদের প্রিয় নেত্রী মরহুম জননেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ সাহেবের বড় কন্যা, আমাদের প্রিয় নেত্রী, আমার অভিভাবক মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ সাহেবের মেয়ে প্রিয় নেত্রী নায়েব ইউসুফ উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপি ফরিদপুর মহানগর শাখার বিপ্লবী সদস্য সচিব, আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা গোলাম মোস্তফা মিরাজ ভাই উপস্থিত রয়েছেন। কৃষক দল ফরিদপুর জেলা শাখার বিপ্লবী সভাপতি, আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা রেজাউল ইসলাম রেজাউল ভাই উপস্থিত রয়েছেন। কোতোয়ালি থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন ভাই সহ উপস্থিত রয়েছেন আমাদের এই এলাকার সাবেক কাউন্সিলর মহানগর বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসিরউদ্দিন আহমেদ মিলার উপস্থিত রয়েছেন। আমাদের মহিলা দল ফরিদপুর জেলা এবং মহানগর শাখার নেতৃবৃন্দ উপস্থিত, বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ। আমাদের এখানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছে, আমাদের একক চেয়ারম্যান রয়েছে, আমাদের অনেক নির্বাচিত মেম্বাররা রয়েছেন, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন। সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং নায়েব বাবার পক্ষ থেকে জানা আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। বক্তব্য দীর্ঘায়িত করব না। দীর্ঘদিন আমরা চৌধুরী কামাল ইবনে ইউসুফের নেতৃত্বে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা ফরিদপুর আন্দোলন সংগ্রাম করেছি। চৌধুরী কামাল ইবনে ইউসুফের জীবদ্দশায় আমরা কামাল ইউসুফ সাহেব সহ নায়েব বাবার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে। সামনে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আমরা ফরিদপুর সদরের 3 আসন থেকে নায়েব বাবার নেতৃত্বে ইনশাল্লাহ সকল আন্দোলন সংগ্রাম সহ সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড আমরা চালনা করব। আমরা আমৃত্যু ইনশাআল্লাহ বিএনপির পাশে, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের পাশে, আমাদের নেত্রী নায়েব ইউসুফের পাশে আমরা থাকবো আল্লাহ তাআলা আমাদের এই কথাবার্তা কবুল করুন এবং আমরা সকলে আন্তরিকতার সাথে ঐক্যবদ্ধভাবে আমাদের এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশের পিছনে আরও একজনের ভূমিকা রয়েছে। জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা শহীদুল ইসলাম বাবুল সাহেবও আমাদের এই সমস্ত ভূমিকা রেখেছেন। তাকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাতে চাই এখান থেকে আমাদের এলাকার প্রিয় বড় ভাই, আমাদের খন্দকার মাসুদ ভাইকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের প্রিয় ব্যবসায়ী, আমাদের এলাকায় সকলে পরিচিত প্রিয় বড় ভাই আমাদের সরফত ভাইকে আমরা ধন্যবাদ জানাতে চাই। আর অনেকেই পাশাপাশি আমার সাথে যারা আপনারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন, আপনারা সকলেই আমাকে আপনারা পরামর্শ দিয়েছেন, সহযোগিতা করেছেন। আপনারা ভালোবেসে আপনাদের সকলের
আপনারা সকালে মতামত দিয়েছেন, আমরা সকালে ন্যায় বাবার সাথে আন্দোলন সংগ্রাম করব, ন্যায় বাবার জন্য আমরা কাজ করব। আমরা মতামতের ভিত্তিতে আমরা এখানে ঐক্যবদ্ধ হয়েছি। আর আমরা আবার সাথে আমরা থাকবো ইনশাল্লাহ। আপনারা সকলে দোয়া করবেন, ভালো থাকবেন। এখানে বুলু ভাই সহ নেতৃবৃন্দ আছেন, আপনারা সকলেই সবার জন্য দোয়া করবেন। আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দ সাদ্দাম আছেন, অনেক নেতৃবৃন্দ আছেন ছাত্র দলের, আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আছেন। যাই হোক, পর্যায়ক্রমে সবাই কথা বলবেন, আপনার সাথে যোগাযোগ রাখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, নায়েব ইউসুফ জিন্দাবাদ, আমার নেতা মরহুম কামাল, আমার নেতা মরহুম কামাল ইবনে ইউসুফ অমর হোক, অমর হোক, অমর হোক। চৌধুরী কামাল ইবনে ইউসুফ সাহেবের সুযোগ্য উত্তর সুরে ফরিদপুর 3-এর সম্ভাব্য এমপি প্রার্থী এবং এমপি ইনশাআল্লাহ চৌধুরী নায়েব ইবনে ইউসুফ। নেত্রী আছে, নেত্রী আছে, নেত্রী আছে, ফরিদপুর সদর নির্বাচনের নেত্রী আছে, আমাদের নমিনেশন হয়ে যাবে, নেত্রী আছে। ওরে সেই নেত্রী তোমার সাথে, তোমার সাথে বাবা এগিয়ে চলো, স্মরণে ভয় করি না মরণে, স্মরণে ভয় করি না মরণে, ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তারেক রহমান বীরের বেশে ফিরে বাংলাদেশে, আর সৈন্য। সকলকে এখানে যারা উপস্থিত আছে, আমি একজন একজন করে নাম বলতে গেলে অনেক সময় লাগবে। হ্যাঁ, এখানে ফরিদপুরের সত্যি কথা যেটা, এখানে প্রত্যেকটা অঙ্গ সংগঠনের বিএনপির এবং প্রত্যেকটা অঙ্গ সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকদিন ধরে বসে আছেন আপনারা এখানে। আর এতটুকু বলবো যে ফরিদপুরে আসলে আমরা বিএনপি করি খালি 15 বছর এর আগেও অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে আমরা রাজনীতি করি। রাজনীতি একটা সহজ জিনিস না, অনেক কষ্ট। তো প্রতিটা আমি হয়তো বা এখানে আমার আব্বা করতেন, আমার দাদা করতেন। হ্যাঁ, ভাগ্যক্রমে আল্লাহ আমাকে এখানে বসাইছে, আমার ভাগ্য। এটা সবার ভাগ্যেও হয় না। আমার চাচাতো ভাইরাও ছিল, আমার বোনরাও ছিল, কিন্তু এটা আমার ভাগ্যে আল্লাহ দিছে হয়তো বা। আল্লাহর কাছে আমি শুকরানা জানাই। কিন্তু যারা এই আমার সাথে রাজনীতি করে, যারা কষ্ট করে, আমি প্রত্যেকজন মানুষকে আমি মূল্যায়ন করতে চাই। অনেকে রাজনীতি করে, নেতাকর্মীরা যারা মানে শীর্ষস্থানে আছে, তারা অনেক সময় নেতাকর্মীকে মনে করে যে তাদের মানে বেতনভোগী কর্মচারী। কিন্তু সেই জিনিসটা আমি আমার আব্বার কাছে দেখছি, আমার আব্বার কাছ থেকে আমি শিখছি যে কোনো সময় একটু রাগ করে কথা বললেও কারোর সাথে আমি দেখছি আব্বা বলতে যে না নায়াব এভাবে কথা বলবা না। তার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। এখন আমার অনেক কিছু মনে হয়, যতদিন যাচ্ছে আমার মনে হয় আমার আব্বার কথা এইভাবে বলছিল, এইভাবে করছিল। তারই মেয়ে আমি তারই রক্ত। আমার খালি সে না, আমার এই বাড়িটা, এই মজবন্দি, এটা বাড়িটা তো এই ইট পাথরের বাড়ি না, এটা হলো মানুষের ভালোবাসায় গড়া। তা নাহলে 100 বছর ধরে আপনি বাংলাদেশের ইতিহাস কেন পৃথিবীর ইতিহাসে দেখবেন না কেউ শাসন করে যায় 100 বছর, কোনো জায়গায় ইতিহাসে আপনি দেখবেন না। কারণ আমরা মানুষের জন্য করছি, আমরা মানুষের সেবার জন্য আমরা রাজনীতিটা করি। কারণ রাজনীতি একটা খুব মানে এমন একটা উপায় যেখানে মানুষের কাছাকাছি যাওয়া যায়। হ্যাঁ, অনেক মানুষের কাছাকাছি আপনারা একবারে যেতে পারবেন রাজনীতি করে। এই রাজনীতি আমাদের এই পরিবারের 100 বছরের, এবং আমার আব্বা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত ধরে উনি এই রাজনীতিতে আসছেন। জিয়া রহমান যখন বিএনপি করছিলেন,
তখন আমার আব্বাকে আমার আব্বাকে ডেকে নিয়ে উনি বলছিলেন যে আপনি ইন্টারেস্টেড কিনা, আপনি রাজনীতি করতে। তখন তো আমার আব্বা রাজনীতি করতেন না। তখন আমার আব্বা বলছিলেন যে আমার পরিবারের যে আমরা যে রাজনীতিক পরিবার, আমাদের যে আদর্শটা, সেই আদর্শের সাথে যদি আপনার রাজনীতিক এই পার্টির যদি আদর্শ দিলে তাহলে আমি করব। তো সেইভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত ধরে আমার আব্বা এই রাজনীতি করছেন এবং আমি আমার আব্বাকে দেখছি